একসময় আর্জেন্টিনার ফুটবল প্রেমীদের চোখে স্বপ্নের একমাত্র পাত্র ছিলেন পাওলো দিবালা। ফুটবল মাঠে তার প্রতিভা ছিল অন্যান্য। স্বপ্ন ছিল হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় দলের আক্রমণ ভাগের নেতৃত্ব দেওয়া। কিন্তু আজ সেই দিবালা যেন হারিয়ে যাচ্ছেন সময়ের স্রোতে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনির অধীনে দিবালা খুব একটা সুযোগ পাননি। আক্রমণের বদলে তাকে খেলানো হয়েছে মাঝমাঠে, সেখানে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না খেলতে। অথচ জাতীয় দলে তার প্রতিদ্বন্দ্বীরা নিয়মিত সুযোগ পাচ্ছেন, গড়ে তুলছেন শক্তিশালী অবস্থান। যখনই জাতীয় দলে ডাক পান তখনই ক্লাব রোমার জার্সিতে ইনজুরির শিকার হন। এ যেন ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। ফলে স্ক্যালোনির পরিকল্পনার স্থান থেকেই ক্রমেই অনিশ্চিত হয়ে পড়েন। যদিও স্কোয়াডে ডাক পান, তবে মাঠে নামার সুযোগ মেলে মাত্র 15 থেকে 20 মিনিটের জন্য। অন্যদিকে 36 বছর পেরিয়ে গেলেও লিওনেল মেসি এখনও জাতীয় দলের অপ্রতিরোধ্য খেলোয়াড়। বয়সের ভারে তাকে দমিয়ে রাখতে পারেনি। অথচ দিবালার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। সময়ের সেরা প্রতিভা হয়েও নিয়মিত খেলার সুযোগ না পাওয়ার তার ক্যারিয়ারের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন অনেক ভক্তরা। তাহলে প্রশ্ন ওঠে, দিবালার ক্যারিয়ারের নষ্টের পিছনে দায়ী কে? ভাগ্য, ইনজুরি, নাকি স্ক্যালোনির কৌশল? নাকি প্রতিযোগিতার এই কঠিন বাস্তবতায় তিনি নিজের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেননি? ফুটবল বিশ্ব হয়তো কখনোই এই প্রশ্নের চূড়ান্ত উত্তর খুঁজে পাবে না। তবে দিবালার অতৃপ্ত স্বপ্ন আজও অনেক আর্জেন্টাইন ভক্তদের হৃদয়ে দগদগে ক্ষত হয়ে আছে। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।